কারো যদি স্বপ্ন থাকে এসএসসি জিডি হওয়ার, তাহলে তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখো। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি বলবো কবে থেকে ফর্ম ফিল আপ হবে এবং কবে আমাদের লাস্ট ডেট ফর্ম ফিল আপ করার, যোগ্যতা কী লাগবে, ঠিক আছে, রান কী লাগবে, বয়স কী থাকবে, ঠিক আছে, উচ্চতা কত লাগবে, ছাত্রী কত লাগবে, কী কী পোস্ট আছে, সব তথ্য তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেব। এবং টোটাল কত পোস্ট আছে সেইটাও বলবো। টোটাল 39,000 সামথিং পোস্ট আছে। এবং কোন পোস্টের জন্য, এই যে এসএসসি জিডির মধ্যে টোটাল আমাদের 8টা পোস্ট থাকে। 8টা পোস্টের মধ্যে কোন পোস্টে বেশি মানে ভ্যাকান্সি বার হয়েছে সেটাও বলবো। এবং এইটাও বলবো যে কোন পোস্ট সবথেকে বেটার এসএসসি জিডির। এবং এই যে ভিডিওর মাধ্যমে তোমরা এটাও জানতে পারবে যে তোমরা যদি এসএসসি জিডি হয়ে যাও তাহলে তোমাদের ফার্স্ট স্যালারি কত ঢুকবে, সেটাও আমি বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা শুধু এই ভিডিওটি দেখো। চলো নেক্সট স্টেপে যাই। দেখো তাহলে টোটাল ভ্যাকেন্সি আছে আমাদের মানে টোটাল এসএসসি জিডিতে টোটাল ভ্যাকেন্সি আছে আমাদের 39,481টা। তার মধ্যে হচ্ছে আমাদের দেখো মেলদের মানে ছেলেদের পোস্ট আছে আমাদের 35,612টি এবং ফিমেলদের মানে মেয়েদের আমাদের পোস্ট আছে 3,869টি। এর মধ্যে এসএসসি জিডির মধ্যে কটি পোস্ট আছে বললাম তোমাদেরকে, 8টি পোস্ট আছে। চলো নেক্সট স্টেপে যাই। দেখো অ্যাপ্লিকেশান ফিল আপ ডেট, তাহলে 5/9/2024 তারিখ অলরেডি শুরু হয়ে গেছে। আজ হচ্ছে 7 তারিখ, তাহলে 5/9/2024 তারিখ থেকে আমাদের শুরু হয়েছে। লাস্ট ডেট কবে? লাস্ট ডেট হচ্ছে আমাদের 14/10/2024-এ, ঠিক আছে। এবং 14/10/2024 11 PM রাত 11টা অবধি ফর্ম ফিল আপ লাস্ট ডেট। চলো তারপর দেখো সব বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। অ্যাপ্লিকেশান ফি দেখো কত লাগবে, তাহলে এসসি এসটিদের জন্য 0, এসসি এসটিদের জন্য কোনো টাকা লাগবে না। এরপর দেখো যারা তোমাদের ইউআর ওবিসি এবং ইডাব্লিউএস তাদের 100 টাকা লাগবে, ঠিক আছে। এবং যারা ফিমেল তাদের হচ্ছে কোনো টাকা লাগবে না, ফিমেলদের কোনো টাকা লাগছে না। এরপর দেখো এই যে তাদের ইউআর ওবিসি ইডাব্লিউএস তাদের যে 100 টাকা পে করতে হবে, এই পে করার লাস্ট ডেট হচ্ছে 15/10/2024। পে করার লাস্ট ডেট হচ্ছে 15/10/2024। চলো নেক্সট স্টেপে যাই। দেখো কারেকশান ডেট, এবার ধরো কেউ ফর্ম ফিল আপ করার সময় কেউ ভুল করেছো, ফর্ম ফিল আপ করার সময় কেউ একটা বাই মিস্টেক কিছু একটা দিয়ে ফেলেছো, তাহলে সেটা কারেকশান করতে পারবে 5/9/2024 থেকে 7/9/2024 তারিখের মধ্যে। এই 3 দিনের ভিতরে তোমরা কারেকশান করতে পারবে। চলো নেক্সট দেখো এই যে এসএসসি জিডিতে সবথেকে প্রথম পরীক্ষা হবে, পরীক্ষাটা হবে আমার দেখো সিবিটি মোডে, ঠিক আছে, মানে কম্পিউটার বেস হবে আমাদের পরীক্ষাটা কখন হবে? পরীক্ষাটা জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে, এই দুটো মাস মিলে চলবে। জানুয়ারি এবং ফেব্রুয়ারি দুটো মাস মিলে চলবে 2025 সালে। দেখো আমাদেরকে একটা ভালো জিনিস লাগে এটা এসএসসির মানে বোর্ডকে, যে এরা আগে থেকে সব ফর্ম যখনই বার হয় তখন এরা সব কিছু জানিয়ে দেয় যে এদের কখন পরীক্ষা হবে, কোন মাসে পরীক্ষা হবে, এক্স্যাক্টলি হয়তো ডেটটা দেয় না কিন্তু সব কিছু দিয়ে দেয়। এবং দেখো জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাস মিলে পরীক্ষা হবে। তার আগে অ্যাডমিট আমাদের দিয়ে দেবে ওয়েবসাইটে, ঠিক আছে। আমাদের এই দেখো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেই লিঙ্ক থেকেও তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, সেখানে নিত্য নতুন সব খবর পেয়ে যাবে। চলো নেক্সট যাই। দেখো এই যে এসএসসি জিডি হতে যোগ্যতা কী লাগবে, আগে যোগ্যতা কী লাগবে, তাহলে এই যে সর্বনিম্ন যোগ্যতা যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের 10 পাস হতে হবে। সর্বনিম্ন আমাদের কী হতে হবে? 10 পাস হতে হবে, মানে মাধ্যমিক পাস হতে হবে, এমপি পাস হতে হবে, তাহলে তোমরা এসএসসি জিডিতে ভর্তি হতে পারবে। চলো নেক্সট যাই। দেখো বয়সটা কী লাগছে সেটা একটু দেখে নাও। তাহলে দেখো এই যে ইউআর এবং ইডাব্লিউএস যারা আছে তারা হচ্ছে 18 থেকে 23, তাদের বয়স হতে হবে 18 থেকে 23। এবং ওবিসিদের হতে হবে 18 থেকে 26। এবং এসটি এবং এসসিদের 5 বছরের বয়সের ছাড় আছে, ঠিক আছে, তার জন্য 5 বছর এক্সট্রা পাচ্ছে হচ্ছে 18 থেকে 28। তাহলে একটা জিনিস দেখো, হয়তো অনেক কম ইউটিউবে এই জিনিসটা বলেছে, 2/1/2002 পরে জন্ম হতে হবে, 2/1/2002 পরে জন্ম হতে হবে এবং 1/1/2007 আগে জন্ম হতে হবে। এইটার মধ্যে যদি থাকো কেউ তাহলে তোমরা কি এই যে ফর্ম ফিল আপটা করতে পারবে। অনেকের প্রশ্ন থাকে যে দাদা আমার বয়স এত মাস এত দিন এত বছর এত মাস হচ্ছে, আমি কি ফর্ম ফিল আপ করতে পারবো? তাহলে ওই যে 2/1/2002 পরে এবং 1/1/2007 আগে যাদের জন্ম তারা ফর্ম ফিল আপ করতে পারবে। মানে এক কথা বলতে যে 1/1/2025 অনুযায়ী 18 বছর হতে হবে। চলো নেক্সট যাই। দেখো এই যে এসএসসি জিডি, তাহলে প্রথমে আমাদের একটা বললাম কি আমাদের পরীক্ষা হবে, তাহলে পরীক্ষা আমাদের টোটাল হবে, দেখো পরীক্ষা টোটাল হবে আমাদের 120 নম্বরের পরীক্ষা হবে। টোটাল কত নম্বর? 120 নম্বরের। কোনটায় কত নম্বর আছে সেটা আমি বলে দিচ্ছি। দেখো প্রথমে এই যে জিআই এবং রিজনিংয়ে 20টা কোয়েশ্চেন থাকবে আমার, 40 নম্বর
পরীক্ষা হবে, ঠিক আছে। মানে 20টা কোয়েশ্চেন, পার কোয়েশ্চেন হচ্ছে 2 নম্বর করে, তাহলে 40 নম্বরের পরীক্ষা। তারপর হচ্ছে জেনারেল নলেজ এবং জিএ যেটা, সেটাতে 20টা কোয়েশ্চেন থাকবে, মানে সেখানেও আমার 40 নম্বর থাকবে। তারপর হচ্ছে ম্যাথামেটিক্স, সেখানেও আমার 20টা কোয়েশ্চেন, 40 নম্বর, ঠিক আছে। তারপর হচ্ছে ইংলিশ গ্রামার বা ওইটা হিন্দি গ্রামারও দেয়, সেটা 20টা কোয়েশ্চেন, 40 নম্বর, ঠিক আছে। তাহলে টোটাল হচ্ছে আমার কত, 120 নম্বর পরীক্ষা। টাইম কত দেয়, টাইম দিচ্ছে আমাদের, দেখো যে পরীক্ষাটি হবে 120 নম্বরে, 120 নম্বর পরীক্ষার জন্য টাইম কত পাবে, টাইম পাবে তোমরা 1 ঘন্টা, টাইম পাবে খুব, 1 ঘন্টার বেশি টাইম তোমরা পাবে না। এবং বেশিরভাগ এসএসসি জিডি কিউ করে PYQ কোয়েশ্চেন আমাদের বারবার রিপিট করে, এটা কিন্তু মনে রাখবে PYQ। কেউ যদি প্র্যাকটিস করে রাখে, ঠিক আছে, ভালো করে যদি প্র্যাকটিস করে, তাহলে জানবে তার চাকরি একদম পাক্কা, ঠিক আছে। এরপর দেখো কি পরীক্ষার পর কি সব বলবো এই ভিডিওর মাধ্যমে। দেখো পরীক্ষার পর আমাদের যেটা, কেউ ধরো পরীক্ষা পাস করলে তারপর কী হয় আমাদের মানে পিটি পিএমটি যেটা হয়, সেটা দেখো মেলদের জন্য 170 সেন্টিমিটার লাগে এবং ফিমেলদের জন্য 157 সেন্টিমিটার লাগে, এটা মিনিমাম। এবং দেখো এখানে লেখা আছে, এখানে তোমরা পড়ে না একটু, যে এখানে যেরকম কাস্ট আছে সেই কাস্ট অনুযায়ী বয়স, মানে যে হাইট আছে, হাইটের জন্য ছাড় পাবে, ঠিক আছে। ফিমেলদের জন্য দেখো 150, কেউ যদি এসটি হয়ে থাকে। এইভাবে তোমরা একটু পড়ে দেখে না, ওই জিনিসটা আমি আর বিস্তারিত বলছি না, ভিডিওটা বড় করছি না। তাহলে দেখো নর্মাল দেখো মেলদের হচ্ছে 170 সেন্টিমিটার এবং হচ্ছে হাইটটা যেটা, এবং ফিমেলদের 157 সেন্টিমিটার। এবং যদি কেউ যেরকম কাস্ট হয়ে থাকবে সেইখান থেকে যদি দেখো, তাহলে এই যে দেখো প্রথমে এসটিদের আছে 162 এবং এসটি ফিমেলদের আছে 150 সেন্টিমিটার। চলো তারপরে যাই। দেখো চেস্ট যেটা বলছে, চেস্ট কি বলছে, তাহলে নর্মালি হচ্ছে 80 সেন্টিমিটার থাকতে হবে, নর্মালি হচ্ছে 80 সেন্টিমিটার থাকতে হবে। 80 সেন্টিমিটারের পর 5 সেন্টিমিটার তোমাদেরকে ফুলাতে হবে, ঠিক আছে। চেস্ট যেটা আছে সেটা হচ্ছে 5 সেন্টিমিটার ফুলাতে হবে। এর মধ্যে ওই যে সেম একই ব্যাপার যেটা বললাম তোমাদেরকে, যে কেউ যদি আমাদের এসটি হয়ে থাকো এইও, তাহলে দেখো ওদের নর্মালি হচ্ছে 76, তারপর হচ্ছে 5 সেন্টিমিটার ফুলাতে হবে। এই জিনিসগুলো পড়ে নাও যারা ওই জায়গা থেকে বিলং করো, ঠিক আছে। চলো তারপর যাই। দেখো এখানে কি বলছে যে রান, তাহলে দেখো এই যে রানের ব্যাপারটা একটু ভালো করে বলে দিই। তাহলে দেখো, তাহলে প্রথমে যখন তোমরা পরীক্ষা পাস করলে, পরীক্ষা পাস করার পর কী হয়, পরীক্ষার পাস করার পর তোমাদের পিএমটি পিটির জন্য ডেট দেয়। সেখানে প্রথম আগে হাইট, উচ্চতা, ঠিক আছে, উচ্চতা যেটা আছে, উচ্চতা সেটাই হচ্ছে আমাদের হাইট, সেইটা চেস্ট এবং সব ওজন, এগুলো সব আমাদের দেখে নেয়, ওরা আগে দেখে নেয়। ওজনটা আমি হয়তো লেখা নেই এখানে, তাহলে ওজন মিনিমাম 52+ হতে হবে ছেলেদের, এবং মেয়েদের হচ্ছে 45 থেকে 50-এর মধ্যে মিনিমাম এটা বলছি, এটা ঠিক আছে। এটা হচ্ছে মেয়েদের, এটা হচ্ছে ফিমেলদের, আর এটা হচ্ছে মেলদের, মিনিমাম 52+, ঠিক আছে। দেখো এখানে যেটা আছে সেটা রানিংয়ের ব্যাপারটা, তাহলে ছেলেদের বেলায় কত দৌড়তে হবে। দেখো ছেলেদের বেলায় যেটা, মেলদের বেলা যেটা হচ্ছে সেটা এখান থেকে দেখে নাও, সেটা হচ্ছে 5 কিলোমিটার ইন 24 মিনিট। তাহলে 24 মিনিটে 5 কিলোমিটার দৌড়তে হবে ছেলেদের। এবং মেয়েদের দেখো, মেয়েদের দৌড়তে হবে আমার 8.5 মিনিটে 1.6 কিলোমিটার, মানে 1600 মিটার দৌড়তে হবে 8.5 মিনিটে, ঠিক আছে। এরপর দেখো যারা আবার লাদাখ রিজিয়ন থেকে বিলং করো, তাদের কি ছেলেদের ক্ষেত্রে 1.6 কিলোমিটার, মানে 1600 মিটার 7 মিনিটে, এবং মেয়েদের ক্ষেত্রে 800 মিটার 5 মিনিটে দৌড়তে হবে, ঠিক আছে। নর্মালি যারা আছো ওই লাদাখ থেকে যারা বিলং করো না, তাদের বেলায় ছেলেদের ক্ষেত্রে 5 কিলোমিটার দৌড়তে হবে, তাদের টাইম থাকবে 24 মিনিট, এবং 24 মিনিট টাইম থাকবে 5 কিলোমিটার দৌড়তে হবে, এটা হচ্ছে ছেলেদের বেলায়। এবং মেয়েদের হচ্ছে 1.6, মানে হচ্ছে 1600 মিটার দৌড়তে হবে 8.5 মিনিটে, ঠিক আছে, 8 মিনিট 30 সেকেন্ডে। বোঝা গেছে জিনিসটা। চলো তারপরে যাই। দেখো স্যালারি যেটা বলছি, স্যালারিটা একটু বলে নিই আমি। তাহলে তো এসএসসি জিডি যেটা, সে যে কেউ পোস্টে পাক, ঠিক আছে, সেখানে নর্মাল স্যালারি যেটা ঢুকবে সেটা হচ্ছে আমার 41,108 টাকা কেটে কুটে ঢুকবে প্রথম মাসের স্যালারি। ফার্স্ট মান্থের যে স্যালারিটা সেটা হচ্ছে 41,000, ঠিক আছে, 108 টাকা। দেখো লেভেল 1 অনুযায়ী স্যালারি কত হচ্ছে, লেভেল 1 অনুযায়ী 18,000 থেকে 56,900 হচ্ছে নর্মাল স্যালারি, এবং লেভেল 3 অনুযায়ী 21,700 থেকে 69,100 স্যালারি আছে লেভেল 3 অনুযায়ী। কিন্তু ফার্স্ট মান্থ তোমরা স্যালারি পাবে 41,108 টাকা, কারণ হচ্ছে এখানে অনেক ডিএ এইসব থাকে, কারণ হচ্ছে সেন্ট্রালের পুরোপুরি এটা। চলো তারপরে যেটা দেখব সেটা হচ্ছে আমাদের এসএসসি জিডির আন্ডারে কতগুলি পোস্ট আছে। 8টা পোস্ট আছে তোমাদেরকে বললাম, তাহলে 8টা পোস্ট কী কী সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, এবং কোন পোস্ট সবথেকে বেটার সেটাও আমি বলে দেবো। তাহলে দেখো এর পরের স্টেপে আমি তোমাদেরকে দেখাবো যে টোটাল আমার যে 8টা পোস্ট আছে, কোন পোস্টে কতজন নেবে,
ঠিক আছে, এসএসসির মাধ্যমে, সেটা আমি বলে দিচ্ছি। দেখো তাহলে দেখো আমার টোটাল 8টা পোস্ট লিখে দিয়েছি। দেখো প্রথম পোস্ট হচ্ছে বিএসএফ, তারপর হচ্ছে সিআইএসএফ, তারপর হচ্ছে 3-এ হচ্ছে সিআরপিএফ, তারপর 4-এ হচ্ছে আমার এসএসবি, 5-এ হচ্ছে আইটিবিপি, 6-এ হচ্ছে এআর, 7-এ হচ্ছে এসএসএফ এবং 8-এ হচ্ছে এনসিবি। তাহলে দেখো তোমাদের এই যে এখানে দেখো বিএসএফের ক্ষেত্রে কতগুলি পোস্ট আছে, 15,000, সরি বিএসএফের ক্ষেত্রে পোস্ট আছে আমার 15,654টি এবং সিআইএসএফের ক্ষেত্রে কটি পোস্ট আছে দেখো 7,145টা এবং সিআরপিএফের ক্ষেত্রে পোস্ট আছে 11,541টা এবং এসএসবির ক্ষেত্রে পোস্ট আছে আমার 819টা এবং আইটিবিপির ক্ষেত্রে আছে আমার 3,017টা এবং এআর যেটা এআরদের আছে 1,248টি এবং এসএসএফের ক্ষেত্রে আছে 35টি এবং এনসিবি এদের আছে টোটাল 22টি। তাহলে তোমাদেরকে আমি যেটা বেস্ট পোস্ট, আমার যেটা মনে হয় সবথেকে ভালো পোস্ট, কোনটা বেটার পোস্ট সেটা আমি বলে দিচ্ছি ভিডিওর মাধ্যমে। এবং এটা কিন্তু সবার ভালো নাও লাগতে পারে, কারণ সবার অনেকের ইচ্ছে থাকে ছোটোবেলা থেকে যে আমি বিএসএফ হব, অনেকের কারো ইচ্ছে থেকে আমি সিআরপিএফ হব, অনেকের ইচ্ছে থেকে আমি সিআইএসএফ হবো। তাহলে সেই অনুযায়ী আমি কিন্তু তাদের কাছে ঠিক নয়। তাহলে এটা হচ্ছে আমার মত অনুযায়ী এটা ঠিক, এটা ভালো পোস্ট, এটা মোটামুটি আরামের একটা পোস্ট বাদবিগুলোর তুলনায়। এটা হচ্ছে আমার মনোভাব। এবার তোমাদের নিজের ইচ্ছাও থাকবে, সেটা তোমাদের নিজের ইচ্ছা মতোই দেখবে। তাহলে দেখো আমার মত অনুযায়ী সবথেকে বেটার পোস্ট হচ্ছে এটা সিআইএসএফ, ঠিক আছে, এটা হচ্ছে সবথেকে বেটার পোস্ট। তারপর যদি আমাকে বলতে বলা হয় তারপর হচ্ছে অবশ্যই আমি সিআরপিএফকে দেবো, তারপর হচ্ছে অবশ্যই আমি সিআরপিএফ দেবো। তাহলে প্রথম হচ্ছে সিআইএসএফ, তারপর হচ্ছে সিআরপিএফ, তারপর হচ্ছে এই যে আইটিবিপি, এগুলো খারাপ নয়, বিএসএফের তুলনায় অবশ্যই ভালো আইটিবিপি। এই তাহলে সবথেকে প্রথম প্রেফার যেটা করব আমি তোমাদেরকে, সেটা হচ্ছে প্রথমে তোমরা সিআইএসএফ চুজ করবে, তারপর হচ্ছে সিআরপিএফ, তারপর হচ্ছে সিআরপিএফ, তারপর তোমরা এই যে বিএসএফে যেতে পারো। 3 নম্বর হচ্ছে বিএসএফে, 3 নম্বর হচ্ছে বিএসএফে, তারপর যেটা 4 নম্বর আছে সেটা হচ্ছে আইটিবিপিতে যাবে 4 নম্বরে। এটা হচ্ছে একটা বেটার পোস্ট। চলো আজ এই পর্যন্তই ভিডিওটি। যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করে দিও এবং ভালো লাগে একটা কমেন্ট করে দাও, একটু ভিডিওটা লাইক করে দাও।